السلام عليكم ورحمة الله تعالى وبركاته. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. إن يمسسكم قرح فقد مس القوم قرح مثله وتلك الأيام نداولها بين الناس وليعلم الله الذين آمنوا ويتخذ منكم شهداء والله لا يحب الظالمين وليمحص الله الذين آمنوا ويمحق الكافرين. أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين. وقال تعالى: ألا إن نصر الله قريب. وقال تعالى: وكان حقا علينا نصر المؤمنين. وقال سبحانه وتعالى: لهم في الدنيا خزي ولهم في الآخرة عذاب عظيم. وقال سبحانه وتعالى: نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة. وقال سبحانه وتعالى: إن الذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا. صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم حيث قال رسول الله صلى الله عليه وسلم: نصرت بالرعب مسيرة شهر، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى أيضا: سنلقي في قلوبهم الرعب. শুরুতেই বলে নিতে হচ্ছে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আমার আজকের এই আলোচনা যারা শুনছেন, বাংলাদেশি বাংলা ভাষাভাষী ভাই ও বোনেরা, পৃথিবীর যেখান থেকে আজকে আমার এই কথাগুলো শুনছেন, অনেক দিন পরে আপনাদের সামনে কিছু কথা নিয়ে সামনে হাজির হয়েছি। মূলত কথাগুলো আজকে বিজয়ের স্বাধীনতার তৃতীয় দিন বলতে পারি। 2024-এর আজকে আগস্ট মাসের 7 তারিখ আমি আপনাদের সামনে কথা বলছি। স্বাধীনতা অর্জিত হয়েছে 5 তারিখ, গতকাল ছিল 6 তারিখ, তো আজকে 7 তারিখ। আমরা এবারের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে যারা অবদান রেখেছেন, অবশ্যই তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। যারা আল্লাহর বান্দার প্রতি কৃতজ্ঞ হয় না, তারা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে না। সেজন্য এই স্বাধীনতা অর্জনের পেছনে যারা অবদান রেখেছেন, সেই বলা যায় বাংলাদেশের জন্মের শুরু থেকে এ পর্যন্ত যারা যারা শাহাদাত বরণ করেছেন, আমি যদি বলি সেই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে যারা আমাদেরকে শহীদ হতে শিখিয়েছেন, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলা ভাষার জন্য, এই মাতৃভূমির জন্য 71-এ 52-তে যারা এরকম আন্দোলন করা শিখিয়েছেন, রক্ত দেওয়া, মাতৃভূমির জন্য প্রাণ বিসর্জন করা, দ্বীনের জন্য, ইসলামের জন্য,
এই দেশটা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, এই দেশের জন্য মানে হলো মুসলমানদের জন্য, ইসলামের জন্য যারা জীবন দিতে শিখিয়েছেন, আমরা সকলের প্রতি কৃতজ্ঞ। সেই আন্দোলন যারা শিখিয়েছেন, সেই সমস্ত পিছনের মুজাহিদ, আন্দোলন শব্দটা বাংলা, আরবিতে বললে মুজাহিদ, সেই আন্দোলন যারা শিখিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, তাদেরকে কোরআনের ভাষায়, ইসলামের ভাষায় বলা হয় শহীদ। আর যারা বিজয় অর্জন করেছেন, বেঁচে আছেন, তারা হলেন গাজী। শহীদদের থেকে গাজীদের মর্যাদা বেশি না এক সেন্সে, আবার অন্য সেন্সে মর্যাদা কোনো অংশে কমও নয়। যারা শাহাদাত বরণ করেছেন তাদের মর্তবা হলো এরকম, বিজ্ঞরা বলে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহর বান্দাদের মধ্য থেকে তিনি যাদেরকে বেশি পছন্দ করেন, তিনি তাদেরকে তার কাছে নিয়ে নিয়েছেন। ওয়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ বলেছেন সূরাতু আলে ইমরানের কিছু আয়াত আপনাদের সামনে আমি পড়েছি। আয়াতগুলোর আলোকেই আমি কথাগুলো বলবো ইনশাআল্লাহ। তো সেখানে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের থেকে আমি শহীদ গ্রহণ করি, কিছু মানুষকে আমি গ্রহণ করি। এবং সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন যে হে মুমিনেরা, তোমরা কখনো হীনমন্য হইও না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তোমরা চিন্তিত হইও না। তোমাদের যখন বিপদ মুসিবত তোমাদেরকে আক্রান্ত করে, বিপদ মুসিবত গ্রস্ত হও, তোমরা যদি কোনো শাসকের, কোনো জালিম শাসকের শোষণে তোমরা পৃষ্ঠ হও, তখন একটা পর্যায়ে এমন হয় যে তোমাদের দেয়ালে পিঠ ঠেকে যায়, তখন তোমাদের ঈমান যেন বিন্দু মাত্র দুর্বল না হয়। আল্লাহ বলছেন ওয়া আনতুম আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই বিজিত হবে, তোমরাই সম্মানিত হবে, তোমাদেরকেই আমি তোমাদের মাথাকে আমি উঁচু করে দেব, তোমাদের মর্যাদাকে আমি বাড়িয়ে দেব, তোমাদেরকে আমি বিজিত করব। শর্ত আছে, ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি যথাযথ ঈমানদার হতে পারো, আমার আয়াতে বিশ্বাসী হতে পারো। সম্মানিত দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতে বিশ্বাসী হওয়া আর না হওয়া, আল্লাহর আয়াতগুলোকে বিশ্বাস করতে পারা আর না পারার একটা চ্যালেঞ্জ, একটা বড় একটা শাহাদা এর সময় কিন্তু আমাদের থেকে অতিবাহিত হলো বা হচ্ছে। আমি বিষয়টাকে কিভাবে দেখতেছি, আমি কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমি এই যে বাংলাদেশের স্বাধীনতা, নতুন করে যে স্বাধীনতা অর্জিত হলো 2024-এর 5ই আগস্ট, যে স্বাধীনতা অর্জিত হলো, এক সাগর রক্ত, নতুন করে আরেক সাগর রক্তের বিনিময়ে যে নতুন স্বাধীনতা আমরা পেলাম, আমি যদি আপনাদেরকে বলি যে এ যেন 1450 বছর আগের নাজিলকৃত কোরআনের নতুন করে সত্যতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। কোরআনের একটি বাস্তবতা, বাস্তব রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করলেন। আমরা যখন কোরআনে কারীমের আয়াতগুলো পড়েছি আর পড়তাম আর বলতাম, আপনাদেরকে শোনাতাম, তাফসীর করতাম, মানুষের মধ্যে বেশিরভাগই মানুষ বস্তুবাদী। তারা সবসময় রেজাল্টটাকে সামনে পেতে চায়, নগদ রেজাল্ট পেতে চায়। কোরআনে কারীমের মধ্যে অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি এই ভালো কাজ করো, তোমরা আখিরাতে এই কল্যাণ পাবে, এই নেয়ামত পাবে। আখিরাতের নেয়ামতগুলোর কথা যখন বলা হয়, জান্নাতের নেয়ামতগুলোর কথা যখন বলা হয়, তখন আমাদের যাদের দুর্বল ঈমান, তখন আমরা কিন্তু অনেক সময় যথাযথ বিশ্বাসটা আমরা আনতে পারি না। আমরা যখন দুনিয়ায় যদি কখনো আমরা রেজাল্ট পাই, বা আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত আয়াতে বলেছেন আমি দুনিয়ায় তোমাদেরকে রেজাল্ট দিব, সুবহানাল্লাহ বিহামদি, তখন কিন্তু যারা কোরআনের এই মেসেজটা শুনে, সেই সমস্ত ঈমানদারগণ তারা কিন্তু উৎসুক মনে আল্লাহ রাব্বুল আলামিনের এই রেজাল্টটা দেখার জন্য তারা কিন্তু অবশ্যই তাকিয়ে থাকে। যে আল্লাহ বলেছেন যে দুনিয়ায় রেজাল্ট দিবেন,
তো আমরা দেখব যে আল্লাহর এই কোরআন আসলে সত্য কিনা। ওয়ালা ইয়াযু বিল্লাহ। অনেকের মধ্যে কিন্তু এই চিন্তাটা আসতে পারে, আসাটাই স্বাভাবিক। আমি এই জাতীয় কোরআনের মধ্যে আমি অ্যানালাইসিস করে দেখলাম প্রায় 20-20 মতো আয়াত আছে, যে আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদারদেরকে সান্ত্বনা দিতে গিয়ে বলছেন, লাহুম ফিদ দুনিয়া খিজিয়ুন ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। কাফেররা এবং তোমাদেরকে যারা যন্ত্রণা দেয়, হে ঈমানদারগণ, তোমাদেরকে যারা কষ্ট দেয়, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং রাসূলকে কষ্ট দেয়, ঈমানদারদেরকে কষ্ট দেয়, লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা মিথ্যা অপবাদ দেয় মুমিনদের ব্যাপারে, বুহতানা ওয়া ইসমান মুবিনা, প্রকাশ্য পাপ করে এবং অপবাদ দেয় ঈমানদারদের ব্যাপারে, এই সমস্ত মানুষদেরকে মিথ্যা সাক্ষী দিয়ে, যাদেরকে ভালো মানুষদেরকে যারা ফাঁসির কাষ্ঠে মিথ্যা সাক্ষ্য দিয়ে দিয়ে রাতকে দিন করে, দিনকে রাত প্রমাণ করে যারা এইরকম অরাজকতা তৈরি করে, আল্লাহর দুনিয়াতে যারা এরকম অহংকার করে, তাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় ধরা দিবেন। আল্লাহ বলছেন লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখিরাতে তো দিবেন, আল্লাহ দুনিয়ায় তাদেরকে অভিশাপ দান করবেন। সম্মানিত দর্শক, আমি এরকম আয়াত আপনাদেরকে অনেক শোনাতে পারবো, আমি কয়েকটা জাস্ট শেয়ার করতেছি। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আমি প্রথম এই যে আয়াতগুলো বললাম এগুলো হলো সূরাতুল আহজাবের মধ্যে 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায়, যেখানে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদের ব্যাপারে যে আয়াতটা, সেই আয়াতের পরেই ওই দুটি আয়াত, যেখানে আল্লাহ রাসূল এবং ঈমানদারদেরকে কষ্টের শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। যারা কষ্ট দেয় তাদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়াতে দিবেন সেটা আল্লাহ ওয়াদা করেছেন। সেই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিলেন আজকে বাংলাদেশে। সম্মানিত দর্শক, একটা বই আমরা অনেকে পড়েছি, বইটার নাম শুনেছি, যে বইয়ের নাম হলো আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। সেই অনেক আগে থেকে আফগানিস্তানে যে যুদ্ধ হতো, সেই যারা সত্যিকার অর্থে মুজাহিদ ময়দানে যুদ্ধ করেছেন, তারা আল্লাহর নুসরত যে পেয়েছেন, সেই কথাটাই সেখানে বলা হয়েছে। আজকে আমরা বাংলাদেশ, আমরা যারা এই 5ই আগস্টের সাক্ষী, আমরা যারা এই 2024-এর জুলাইয়ের সাক্ষী এবং এই আগস্টের প্রারম্ভের সাক্ষী, আমরা কোরআনের সাক্ষী হয়ে গেলাম, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যের সাক্ষী হয়ে গেলাম। যেই সাহায্যের ওয়াদা, ঈমানদারদেরকে সাহায্যের ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অসংখ্য আয়াতে করেছেন। আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে সাহায্য করব, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, আল্লাহ বলছেন আমি জালিমদেরকে ভালোবাসি না। وكذلك أخذ ربك إذا أخذ القرى وهي ظالمة إن أخذه أليم شديد, আল্লাহ বলছেন আমি জালিমকে জুলুমরত অবস্থায় আমি ধরি এবং আমার ধরা বড় কঠিন। ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা বড় কঠিন। আল্লাহ বলছেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আমি ওত পেতে আছি, আমি তাকিয়ে আছি, আমার ফেরেশতারা সব অবজারভেশন করছে, আমি আল্লাহ নিজে অবজার্ভ করছি কে কি করছো। ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা, তাদেরকে সামান্য একটু সুযোগ দেন, আমি ধরা দিব, আমার ধরা যখন দিব আমি তাদেরকে, আমার ধরা থেকে কেউ বাঁচতে পারবে না। ইয জাআহুম বাসুনা ইল্লা আন ক্বালু ইন্না কুন্না যালিমিন, বহু আয়াতে আল্লাহ বলেছেন যে আমি ধরা দেই, ধরা দিতে পারি। আমার ধরায় আক্রান্ত হয়েছে ইতিহাসের বড় বড় জালিম জব্বার, যারা আনিত, এরকম যারা আল্লাহ দ্রোহী, তাদেরকে আল্লাহ ধরা দিয়েছেন। নূহ আলাইহিস সালামের জামানায় সেই আদ সামুদ জাতিকে আল্লাহ ধরা দিয়েছেন। তারপরে ফিরআউন, নমরুদ, আসহাবুল ফিল, এই যে করুনুল উলার মধ্যে আল্লাহ যে ধরা দিয়েছেন, আমরা সেই ইতিহাসগুলো সবসময় পড়েছি আর আপনাদেরকে সান্ত্বনা দিয়েছি। আমরা যারা ময়দানে কথা বলি, আমরা যারা খুতবা দেই, আমরা যারা তাফসীর করি, সাধারণ মুসলমান, আপনাদেরকে আমরা সবসময় এটা অতীতের ইতিহাস আপনাদেরকে শুনিয়েছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরা দিতে পারেন, বাংলাদেশের জালিমকে যে আল্লাহ ধরা দিতে পারবেন, ধরা দিবেন,
এই বিশ্বাসটা কিন্তু অনেকের মাঝে ছিল না। আজকে যখন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আমাদের চোখের সামনে এরকম মারা গেলেন, জালিমের জুলুমখানায় মারা গেলেন, জুলুমরত অবস্থায় মারা গেলেন, তখন আমাদের অনেকের ঈমান কিন্তু দুর্বল হয়ে যাওয়াটা স্বাভাবিক। কই সবসময় তো শুনতাম আল্লাহ জালিমকে ধরা দিবেন, কই ধরা তো দিলেন না। কিন্তু সম্মানিত হাজিরিন, আজাবান লিল মুমিন, ইমানদারের কোনো অবস্থায় ফায়দা দেখে ফায়দা মুক্ত নয়, ফায়দা থেকে খালি নয়। ইমানদার শহীদ হয়েও সে লাভবান, আলহামদুলিল্লাহ, আবার গাজী হয়েও লাভবান, আলহামদুলিল্লাহ। ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেঁচে থাকে যারা, তারাও বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যারা আল্লাহর কাছে শহীদ হয়ে চলে গেলেন, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহর কাছে জীবিত, আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছেন। সম্মানিত দর্শক, তো একটি ছোট কিয়ামত সংগঠিত হয়ে গেল আমাদের সামনে। এই স্বাধীনতাটাকে আমি একটা ছোট্ট কিয়ামতের সাথে আমি তুলনা করেছি। কারণ কি, কিয়ামত শব্দটা আমরা বাংলা ভাষাভাষীরা যখন কিয়ামত শব্দটা ব্যবহার করি, তখন কিয়ামতের নেগেটিভ অর্থটা আমাদের কাছে আসে। আমরা যখন বলি যে জুলাইয়ের শেষে একটা কিয়ামত সংগঠিত হয়ে গেছে, এইটাকে যদি কিয়ামত ধরি, তার মানে হলো একটা ম্যাসাকার হয়ে গেছে, বড় একটা বিপর্যয় সংগঠিত হয়ে গেছে, রক্তের নদী বাংলার রাজপথে জনপথে প্রবাহিত হয়েছে। এটাকে নেগেটিভ সেন্সে আমরা ধরতে পারি। কিন্তু 5 আগস্টে জনগণের গণ অভ্যুত্থানের মাধ্যমে এই যে স্বাধীনতা আমরা অর্জন করলাম, নতুন করে নতুন বিজয়, নতুন স্বাধীনতা যে অর্জন করলাম আমাদের এই কোটা সংস্কার আন্দোলনের সেপাহীদের মাধ্যমে, এই সেপাহ সালারদের মাধ্যমে, বৈষম্য বিরোধী আন্দোলনের এই আমাদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র ভাইদের আন্দোলনের মাধ্যমে এবং জনসাধারণের উলামায়ে কেরামের সব ধরনের পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে এই যে বিজয় আমরা অর্জন করেছি, এই বিজয়টা একটা ছোটখাটো কিয়ামত। এরকম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যে সমস্ত আয়াতে বলেছেন যে আমি পুরস্কার দিব তোমাদেরকে, ভালো কাজের পুরস্কার দুনিয়াতে এবং আখেরাতে। এখন আখেরাতে তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে অবশ্যই পুরস্কার দিবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ায়ও পুরস্কার দিতে পারেন এবং দিয়ে থাকেন, সেটা সাক্ষী আমরা হয়ে গেলাম। তার মানে আমাদের ভালো কাজের এই শাহাদাতের যারা যারা জিহাদ করেছি, সেই জিহাদের একটা পুরস্কার পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে স্বৈরাচারের পতন হয়েছে, এটা বড় একটা বিজয়। তো বিজয়টা 2 প্রকার। সূরা সফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 পারার 11 নম্বর পৃষ্ঠা, সেখানে আল্লাহ বলেছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর সাহায্য খুব নিকটে। এখন আমরা তো দূরেরটা, ভবিষ্যৎটা দেখতে পারি না, এই জন্য আল্লাহ বলেছেন যে করিব, খুব নিকটে, এটা তো আমরা দেখতে পারি না। এই জন্য আমাদের মধ্যে সন্দেহ চলে আসে যে আসলে কি বিজয় আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহ বলছেন আমার বিজয় খুব নিকটে। সম্মানিত হাজিরিন, আমরা যেহেতু দেখতে পারি না, এই জন্য আমরা বিচলিত হই। আল্লাহ রাব্বুল আলামিন তো ভবিষ্যৎ জানেন, এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন করিব বলেছেন। তো যাই হোক, আমরা আল্লাহর শুকর আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দেন, আবার আল্লাহ কিন্তু বিজয় ছিনিয়ে নিতে পারেন। আমরা এই বিজয় যে আল্লাহর নেয়ামত, এই নেয়ামতের সাথে যদি দুর্ব্যবহার করি, তাহলে আল্লাহ কিন্তু বিজয় ছিনিয়ে নিতে আল্লাহর সময় লাগে না। আল্লাহ সবকিছু কুন ফায়াকুনের মধ্যে ঘটে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাই ঘটালেন। আমরা কল্পনাও করতে পারিনি যে গতকাল 6 তারিখের আমি কথা বলছি, 6 তারিখের নিউজে অনেক মাজলুম, অনেক গুম হয়ে যাওয়া নেতৃবৃন্দ, গোলাম আজম সাহেবের ছেলে ব্রিগেডিয়ার আব্দুল্লাহ আমিন আজমি, তারপরে আমাদের মীর কাসেম আলী ভাইয়ের ছেলে আরমান, ব্যারিস্টার আরমান, এইরকম যে সূর্য সন্তান অনেককে এরকম গুম করা হয়েছিল। তারপরে অনেক নেতৃবৃন্দকে জুলুম করে অন্যায়ভাবে রাজনৈতিক কেস দিয়ে, মিথ্যা কেস দিয়ে
জেলখানায় এরকম বন্দি করে রাখা হয়েছিল। সেই আয়নাঘর নামে আমরা আয়নাঘরের যে চিত্র আমরা দেখলাম আর কিছুটা হলেও শুনলাম, আমরা হজরত ইউসুফ আলাইহিস সালামের জেলখানার দেখিনি, কিন্তু আমরা সেই ফিল্মের মাধ্যমে আমরা দেখেছি যে এই যে জুলুমের প্রকোষ্ঠ, এই যে আপনার জেলখানা কতটা কঠিন। আমরা হোসনি মোবারকের আমলে মিশরে যখন আমরা ছিলাম, আমরা শুনতাম, জাইনাবাল গাজালির লেখা বইতে আমরা অনেকে পড়েছি যে জালিমের এই স্বৈর শাসকদের জেলখানা কতটা ভয়াবহ হয়ে থাকে। আল্লাহু আকবার। একজন সাবেক সেনাবাহিনীর সাবেক একজন কর্মকর্তা তিনি বলছেন তাকে এরকম 10টি বছর আটকায় রাখা হয়েছে এবং অন্ধকার জগতে মাটির নিচে এই আয়নাঘর সেখানে রাখা হয়েছে। তিনি বলেছেন তিনি মানসিকভাবে অনেকটা অসুস্থতা ফিল করছেন, তিনি অসুস্থ হয়ে গেছেন। এটা স্বাভাবিক, আপনাকে যদি 1 দিন 2 দিন রাখা হয় এরকম জায়গা, তবু আপনি অসুস্থ হয়ে পড়বেন। আর দেখুন এভাবে আমাদের বাংলাদেশের বড় বড় রত্নকে, বড় বড় এরকম সূর্য সন্তানদেরকে, তাদেরকে এরকম জুলুম করা হয়েছে, গুম করে রাখা হয়েছে। আত্মীয় স্বজন আমরা কেউ জানতাম না আদৌ তারা বেঁচে আছেন কিনা। তাহলে এটা আসলে একটার পর একটা বিজয়। আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা বলতে চাই, সারা বাংলাদেশের জনগণকে লক্ষ্য করে, সমস্ত দেশবাসীকে লক্ষ্য করে আমি বলতে চাই, এবং আমাদের এই প্রজন্মের সেপাহসালার সমন্বয়কদেরকে, বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদেরকে লক্ষ্য করে আমি বলতে চাই, প্রত্যেকটা শহীদ যারা এই আন্দোলনের জন্য শহীদ হয়েছেন, প্রত্যেকটা শহীদকে নিয়ে যেন আমরা আলাদা প্রোফাইল তৈরি করি। প্রত্যেকটা শহীদের জীবনী আমরা মানুষদেরকে শোনাবো, আমরা বলবো শহীদের রক্তের এতটুকু মূল্যায়ন যেন আমরা করি। এবং প্রত্যেক যারা গুম হয়েছেন, গুম হয়ে যারা একদম চিরতরে যাদেরকে বিদায় করে দেওয়া হয়েছে, অথবা গুম হয়ে যাওয়ার পরে যাদেরকে আমরা ফেরত পেয়েছি, প্রত্যেকের গল্প আমরা শুনব এবং প্রত্যেক বন্দির গল্প আমরা শুনব। প্রত্যেক যারা অন্যায়ভাবে এভাবে জেলখানায় জুলুমের শিকার হয়েছেন, আমরা তাদের প্রত্যেকের গল্প শুনতে চাই। প্রত্যেকের পিছনে আমরা প্রত্যেককে যেন সময় দেওয়া হয়, তাদের এই গল্প জুলুমের কাহিনী, জীবন্ত উপন্যাস আমরা শুনতে চাই। প্রত্যেকের জীবনে নিয়ে এক একটা জীবন্ত উপন্যাস যেন তৈরি হয়। বাংলার মানুষ এই ইতিহাস থেকে শিক্ষা নেবে। আমাদেরকে যেমনিভাবে ৭১-এর ইতিহাস বারবার শোনানো হয়েছে, সঠিক নাকি বেঠিক সেটা আল্লাহই ভালো জানেন। অনেক কিছুকে অতিরঞ্জিত করে শোনানো হয়েছে, আবার অনেক কিছু সত্য ইতিহাস আমরা শুনেছি, ঠিক আছে। কিন্তু সবসময় উদ্দেশ্য ছিল একটা, যে সবসময় আমাদের দেশের মধ্যে একটা ভাঙন তৈরি করা। যারা ইসলামের পক্ষের মানুষ, যারা ইসলামের পক্ষের শক্তি, এই মুসলিম তাওহীদপন্থী যে জনগণ, যারা ইসলামী আন্দোলনে বিশ্বাসী, ইসলামকে কালজয়ী ধর্ম হিসেবে